সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি সারাদিনের রান্নাটা একবারেই করে নেব। আমি গরুর মাংস ভুনা করেছি, ফ্রিজে কিছু সবজি ছিল, ব্রোকলি, ফুলকপি, আলু, সিম দিয়ে আমি সুন্দর করে একটা ভাজি করেছি। গরুর মাংসটা কিন্তু অনেক আগের কেনা ছিল, এই কারণে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গরুর মাংসটার মধ্যে এক ফোঁটাও ঝোল রাখিনি, একদম ভুনা করে ফেলেছি। রান্না শেষ করে আমি আজকে বড়ইয়ের আচার বানাবো, তাই আমি প্রথমে এই বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আমি যেহেতু বড়ইয়ের আচারটা একটু নরম নরম বানাবো, আস্ত রাখবো না, এর জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু বড়ইগুলো ভালোই গলে যায়। আমি প্রেশার কুকারে 3টা সিটি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টা সিটিও দিতে পারেন, 2টাতেও কিন্তু ভালোই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচ টেলে নিয়েছি। আর ওই সসপ্যানে আমি হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি, 3টা শুকনা মরিচ ভেঙে দিয়েছি। এগুলো ভাজা হওয়ার পর আমি শুকনো বড়ইগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে আমি বড়ইগুলো মিশিয়ে নিয়েছি। তারপর 1 কাপ খেজুরা গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড় আর শুকনো বড়ইগুলো কিন্তু আমি ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিগুলো আমি ভালো করে বড়ইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু অনবরত বড়ইয়ের আচারগুলো নেড়েছি, নইলে কিন্তু বড়ইয়ের আচারগুলো লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বেরিয়ে আসবে। 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু বড়ইয়ের আচারটা একটুও ভালো লাগবে না। লবণগুলো আমি মিশিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে বড়ইয়ের আচারটা একটু টক টক, তাই আমি যেহেতু মিষ্টি বেশি খাই আর একটু মিঠাই দিয়ে দিয়েছি। মিঠাইগুলো আমি ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। বড়ইয়ের আচারগুলো কিন্তু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি একটু গরম মশলা ফাঁকি দিয়েছি জাস্ট গ্রানের জন্য, আপনারা না দিলেও সমস্যা নেই। তার মধ্যে আমি হাফ চামচের একটু কম বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণটা দিলে কিন্তু বড়ইয়ের আচারটার টেস্ট আর একটু বেড়ে যায়। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি 5 ফোড়ন আর শুকনা মরিচ টেলে রেখেছিলাম, ওগুলো ব্লেন্ড করে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ওগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমার কাছে গ্রানটা একটু কম লাগছিল, তাই আমি 5 ফোড়ন আবার আলাদা করে ভেজে আধা ভাঙা করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্রানটা পুরো পারফেক্ট আছে, আর আচারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি, যেন কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর পুরোপুরি পারফেক্টও হয়েছে। আচার রান্না শেষ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু আচারের মধ্যে ভিনেগার দিইনি, কারণ এর আগে যখন আমি আচার বানিয়েছি আমি কখনোই ভিনেগার দিইনি, আমার আচার কিন্তু নষ্ট হয় না। আমি সব সময় কাচের বয়ামে আচার রেখে সেই আচারগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, পুরোপুরি 1 বছরই থাকে, কোনো সমস্যাই হয় না। আমি এই আচারগুলো একটা কাচের বয়ামে রেখে দেব, এর জন্য আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে মুছে এটার মধ্যে আমি আচারগুলো রেখে দিচ্ছি। আচারগুলো কিন্তু সবাই চেষ্টা করবেন কাচের বয়ামে রাখতে, কারণ বেশি দিন সংরক্ষণ করলে কিন্তু সেগুলো প্লাস্টিকের জিনিসে রাখাটা ঠিক না, আর আমার ভালো লাগে না, তাই আমি সবসময় কিন্তু কাচের বয়ামে সংরক্ষণ করি। তারপর আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে বয়ামের ক্যাপ লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আগামীকাল যেহেতু রোজা শুরু হয়ে যাবে, তাই আমি আজকে রমজান মাসের শেষ প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর এর জন্য আমি কিছু মশলাও তৈরি করে নেব। আমি প্রথমে জিরাগুলো ভেজে নিয়েছি, আর কিছু জিরা আমি ট্রেতে করে ছাদে রোদে দিয়ে এসেছিলাম, ওগুলো আমি নিয়ে এসেছি। আমি কাঁচা জিরা ভাঙাবো আর ভাজা জিরাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে রোদে দিয়েছিলাম, আর শুকানোর পর কিন্তু আমি নিয়ে এসেছি, আর একটু ঠান্ডা হওয়ার পর আমি সেগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে রাখলে কিন্তু ফ্রিজেও রাখতে হয় না, বাইরেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপর আমি 2টা কাচের বয়ামে একটায় ভাজা জিরা গুঁড়া রেখেছি আর একটায় কাঁচা জিরা গুঁড়া রেখে দিয়েছি। পুরোপুরি রমজান মাসটা কিন্তু আমার কাভার হয়ে যাবে। আবার আমি ঈদের জন্য প্রস্তুতি নেব। রমজানের জন্য কিন্তু আমি 1 কেজি আদা 1 কেজি রসুন একবারেই ব্লেন্ড করে নেব, আর এর জন্য কিন্তু আমি ভালো করে আদাগুলো কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার করার পর আমি সবগুলো আদা রসুন একসাথে মিক্স করে আমি বক্সে রেখে দিয়েছি। একটা বক্স আমি নর্মালে রেখেছি, আর 3টা কিন্তু ডিপে রেখে দিয়েছি।
এমন করে সবসময় আমি আদা রসুন ভাঙাই, তবে আজকে একটু বেশি পরিমাণ ভাঙিয়েছি। আর সবসময় আমি আধা কেজি আদা আধা কেজি রসুন এভাবেই ভাঙাই। বেডরুমের চাদরটা কিন্তু আমার 2-1 দিন পর পরই চেঞ্জ করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, খাবার দিয়ে নষ্ট করে, মাঝে মাঝে কিন্তু বেডে শিশু করে দেয়। এর জন্য কিন্তু আমার 2-1 দিন পর পরই চেঞ্জ করতে হয়। আর আজকে কিন্তু আমি রোজা উপলক্ষে চেঞ্জ করে নিলাম। চাদরটা চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সাথে সোফাগুলো এলোমেলো ছিল, সোফাগুলো আমি সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথেই থাকে, যখন থেকে হাঁটা শিখে গেছে। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর ওর মায়ের পাশে কিন্তু ঘুরঘুর করতে থাকে। প্রত্যেকটা রুমের থেকে কিন্তু এই বেডরুমটাই বেশি নষ্ট হয় আর আমার বারবারই গোছাতে হয়। রুমটা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর আমি আমাদের গেস্ট রুমে চাদরটা চেঞ্জ করব। এই চাদরটা কিন্তু অনেক দিন ধরে বিছানো হয়েছে, প্রায় 8-10 দিন হয়ে গেছে। আর আমাদের এই রুমটা কিন্তু অত ব্যবহার হয় না, তার জন্য চাদরটাও ময়লা হয় না আর আমাদের চেঞ্জও করতে হয় না। তাই আজকে রোজা উপলক্ষে আমি চেঞ্জ করে নিয়েছি আর আমি সুন্দর একটা চাদর বিছিয়ে নিয়েছি। ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।